আসসালামু আলাইকুম। ঠিক আছে, দাঁড়াও একটু। বাসা কোথায়? কুড়িগ্রাম। বাবুরে, অনেক দূরের মানুষ। কি এখানে এখানে কি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ। মাদ্রাসায়। নাম কি তোমাদের? তোমার নাম কি? মোহাম্মদ আবির হোসেন। আবির হোসেন। তোমার? মোহাম্মদ মামুন। মামুন। মামুন মিয়া। জি। আচ্ছা, আমার নামও তো মামুন, মিতা হবা তাহলে আমার। তোমার নাম কি? মেহেদি হাসান। মেহেদি হাসান। তোমার নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। তোমার নাম? মোহাম্মদ স্বাধীন। স্বাধীন। তোমার? এদিকে আসো, এদিকে আসো, অসুবিধা নেই, তুমি অন ডেজে আছো। তোমার নাম কি? আমার নাম রকিব। তুমি কি মাদ্রাসায় পড়ো? না। মাদ্রাসায় পড়ো না? আচ্ছা, তোমরা সবাই মাদ্রাসায় পড়ো? কে কিসে পড়ো? হেফসখানা। মানে কোন বিভাগে? নাজরা বিভাগে না এটা? হেফস এখন হেফস বিভাগে। কত পারায় গেছে? আমার হ্যাঁ, 29 পারা। 29 পারা, তাহলে তো শেষের দিকে। তোমার? শুনানি বিভাগ। শুনানি বিভাগে। তোমার? আমারও শুনানি বিভাগ। শুনানি। তোমার? আমারও শুনানি বিভাগ। তো তোমরা তো একই মনে হয়, একই আর শুধুমাত্র এই আলাদা। আচ্ছা, তোমাদের জন্য একটা ধাঁধা থাকবে। হুজুর মানুষ, তবুও ধাঁধা ধরবো, মানে ধাঁধা যদি উত্তর দিতে পারো তোমাদের জন্য একটু সান্ত্বনামূলক পুরস্কার আছে। উত্তর দিতে পারবে না? চেষ্টা করবা। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাকে দিয়েই করি। প্রথম প্রশ্ন, দেখা যাচ্ছে কি আমার ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার কি দেখা যাচ্ছে এখন? আচ্ছা, প্রথম প্রশ্ন তোমার জন্য। লজ্জা পাচ্ছ নাকি তোমরা? লজ্জার কিছু নাই। দাদা না ধরি অন্য কিছু ধরা যায়। এদিকে আসো। ধাঁধা অসুবিধা নেই, সব মানে সাবলীন এবং শরিয়া মোতাবেক ধাঁধা। খারাপ কিছু ধরা হবে না যেটা মানে একদম ইসলামের বাইরে চলে যায়, বুঝতে পারছো? আচ্ছা, ধাঁধা, প্রথম ধাঁধা, এই ক্যামেরার দিকে একটু তাকাও। প্রথম ধাঁধা তোমার জন্য। এমন একটা জিনিস যেটা হচ্ছে কাটা হয়, পোড়ানো হয়, কিন্তু খাওয়া হয় না। বলো তো কি এটা? তোমরা সাইড থেকে কেউ বলবো না, তুমি বলো। সময় 5 সেকেন্ড। এমন একটা জিনিস যেটা কাটা হয়, খাওয়া হয়, পোড়ানো হয় না। মানে কাটা হয়, পোড়ানো হয়, কিন্তু খাওয়া হয় না। আর 2 সেকেন্ড এর মধ্যে বলো। পাস করে দিব। বাস করে। আচ্ছা, দর্শক আপনারা জানাবেন কমেন্টে যে এই এই জিনিসটা আসলে নাম কি। আচ্ছা, এখন আমি তোমাকে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, যে উত্তর দিতে হবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এখন পৃথিবীর এমন একটা জিনিস যতই ভাগ করো ততই বাড়ে। বলো তো কি এটা? পানি। ভাগ করলে কি পানি বাড়বে? ভাগ করলে তো কমে যাবে। ভাগ তো করা যাবে না। অধ্যয়নের মধ্যে পড়ে। পারতেছো না? তুমি এখানে কেউ পারবা? বলতে পারবা? যে কেউ বলতে পারবা? পারবা কেউ? কঠিন মনে হচ্ছে কি? হ্যাঁ। মাদ্রাসার ছাত্র তো। আচ্ছা, মাদ্রাসার ছাত্র দেখে কঠিন মনে হচ্ছে না? এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলো তো ন্যাচারাল, আমরা যে কাজগুলো করে থাকি এই কাজের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, যে অধ্যয়ন, আমি তো বলেই দিলাম। অধ্যয়ন, অধ্যয়ন মানে কি? পড়াশোনা করা বা কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়া। অধ্যয়ন বলতে কি? জ্ঞান, তাই না? তো এই যে আমি জ্ঞানের কথাই কিন্তু বলছি, যে এমন একটা জিনিস যেটা ভাগ করলে বাড়ে। জ্ঞান যত ভাগ করবে তত বাড়বে না, বৃদ্ধি পাবে কিনা, নতুন জিনিস জানতে পারবে না। তাহলে এটা কি হবে? জ্ঞান। জ্ঞান। আচ্ছা, অসুবিধা নেই, তোমার অসুবিধা, পুরস্কার পাবা, অবশ্যই পুরস্কার পাবা, কোনো টেনশনের করার কারণ নেই। তুমি এবার আসো, তোমার জন্য পরবর্তী প্রশ্ন। আসো আসো, লজ্জার কিছু নাই। আরে হুজুর মানুষ কিসের লজ্জা করে? তোমরা বয়ান দিবা হাজার হাজার মানুষের সামনে, হুজুর মানুষ লজ্জা করবে? এটা হইলো? আচ্ছা আসো, তুমি আসো, অসুবিধা নেই, লজ্জা করলে থাক। আচ্ছা, এবার তোমার জন্য প্রশ্ন। আমি পরবর্তী প্রশ্নে যাই। সব প্রশ্নটা আসলে তোমাদের করা যাবে না, যেটা তোমরা পারবা না, অনেকগুলোই পারবা না। আচ্ছা, এখন এমন একটা জিনিস যেটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চলাফেরা করে। চোখ। দিন না, এমন একটা জিনিস সব সময়, মানে দিন শেষে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চলাফেরা করে। চোখ তো চলাফেরা করে না, কি হবে? সূর্য দাঁড়িয়ে থাকে একসময়, পৃথিবী ঘুরে, সূর্য তো ঘুরে না। পৃথিবী ঘুরে সূর্য। সূর্য কি হবে ভেবে দেখো তো। পৃথিবী ঘুরে সূর্য তো আর ঘুরে না, সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী ঘোরার কারণে এটা হয়। এই পৃথিবীটা তো হইলো না, আমরা তো অন্য কোয়েশ্চেনে ছিলাম। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঘড়ির কাঁটা। কিভাবে এখন ঘড়ির কাঁটা তুমি বলতে পারবে নাকি আমি বলবো? বলে না। ঘড়ির কাঁটা হচ্ছে, দেখো ঘড়ির কাঁটায় তোমার একটা থেকে কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত, তাই না? তো দিন শেষে সে কিন্তু তার নির্দিষ্ট স্থানেই এসে কি দাঁড়ায়, নির্দিষ্ট স্থানে দাঁড়ায়, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঘোরে। উত্তর বলে দিলাম। পরবর্তী প্রশ্নে যাই তোমার জন্য। পরবর্তী প্রশ্ন করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আচ্ছা, আহ,
তুমি তোমার বাবার ছেলে না, তবে তার সন্তান, তাহলে তুমি কে? খুব সহজ প্রশ্ন, ভেবে দেখো। তোমার বাবা ছেলে না, তাহলে তুমি কে? ছেলে না থাকলে তাহলে পরবর্তী পার্সনটা কে হয়? হুজুর মানুষ এত কাছে হইলে হবে? আমিও কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট। এটা মেয়ে হবে, বাবার ছেলে না হলে মেয়ে হবে। মেয়ে হবে, তাই না? তাহলে এতক্ষণ সময় লাগলো কেন? মেয়েই তো। জি। তুমি তোমার বাবার ছেলে না, ও তাহলে পরবর্তী তুমি তোমার বাবার সন্তান, তাহলে কে হইলা? মেয়ে হইলা, স্বাভাবিক বিষয়, অনেক সহজ বিষয়, তাই না? তাহলে তুমি তো উত্তীর্ণ হয়েছো। আচ্ছা, তাহলে এখন এর জন্য প্রশ্ন করব, পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, তোমার জন্য প্রশ্ন, একটু এদিকে আস। লজ্জা পাচ্ছ নাকি? তোমার নাম কি? গোলাম রব্বি। গোলাম রাব্বানি। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তো। আচ্ছা, তো তোমার জন্য প্রশ্ন থাকবে এবার। অসুবিধা নেই, মানে লজ্জার কিছু নেই এখানে। উঠতে ধাঁধার বিষয়টা পুরোপুরি আলাদা, সবাই যে পারবে সেটাও না, অনেকেই বুঝতে পারে না। হ্যাঁ, এখন পরবর্তী প্রশ্ন তোমার জন্য। রাতে জ্বলে দিনে নিভে যায়, না আগুন না বাতি, এটা কি? রাতে জ্বলে দিনে নিভে যায়, এটা আগুনও না আবার বাতিও না, এটা কি? শুধুমাত্র রাতে জ্বলে। চাঁদ। চাঁদ তারা, চাঁদ তাই না? জি। চাঁদ তারা, তারপর আপনার তোমার সূর্য, সূর্য তো জ্বলে, সেক্ষেত্রে এটা হবে না। তাহলে চাঁদ আর তারা, জি। তোমার উত্তর সঠিক হয়েছে। জি। মাশাল্লাহ, সুন্দর। এখন একটা ইসলামিক প্রশ্ন করি তোমাদের জন্য, তোমার জন্য। আহ, এমন একটা জিনিস, এমন একটা পার্সন শুধু মুসলমানদের কাছেই এসেছিল, হিন্দুদের কাছে নয়, বা অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে আসেনি। কোরআন। আরো অনেক, আরো আরো অনেক কিছু। কোরআন, ইসলাম, হ্যাঁ। কালিমা, হাদিস, আচ্ছা, এগুলো। এরকম। তবে আমরা মেইন করছি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে, আলাইহি ওয়াসাল্লাম। যিনি মূলত আমাদের আইডল হিসেবে এসেছিলেন, তাই না? জি। আমি তাকে মিন করে বলছি যে যিনি মূলত হিন্দু বা অন্য সম্প্রদায়ের কাছে আসেনি, আসছে কার জন্য, কার কাছে? আমাদের মুমিন বা ইসলামিক যারা মূলত ইসলামের আওতাভুক্ত, তাদের জন্য এসেছিল, তাই জি। না? জি। তো এটা হচ্ছে কে? আমাদের হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম বললে, এটা শুনলে ও এটা রিপিট করতে হয়, জি। এটা সুন্নাত। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবাই একটু এদিকে আসো, আমরা শেষ করে দিই ভিডিওটা। এখন আর কোনো প্রশ্ন হবে না, শেষ করে দিই। আর কি কেউ অংশগ্রহণ করবা? হ্যাঁ, খুলে গেছে? আচ্ছা, অসুবিধা নেই, রেখে দাও, আমি লাগাই দিব এখন। এদিকে আসো। তাহলে সবার সঙ্গে তো পরিচয় হয়ে গেলাম, এখন সবাই একটা সালাম দিয়ে দাও ক্যামেরায়, আমরা বিদায় নিই তাহলে, নাকি? সবাই একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে, প্রিয় দর্শক, সকলেই এদের জন্য দোয়া করবেন। কুরআনের পাখিদের সঙ্গে আজকে কথা বললাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। যদিও বা অনেকেই পারছে, অনেকেই পারে নাই। তো আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লোজ করে দাও।